নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো হিঁচড় পনিরের রেসিপি। এইভাবে হিঁচড় আর আলুগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে সিদ্ধ করে ফেলছি। 20 মিনিট সিদ্ধ করেছি আলু আর হিঁচড়কে একসাথে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির আর হিঁচড়ের রেসিপি। এই দেখুন আমি কী কী মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, চালমগজের দানা, গোটা শুকনো লঙ্কা 4টা। আমি এগুলো সব বেটে নেব। আমি আজকে যে সোয়াবিন পনির আর হিঁচড়ের রেসিপি বানাবো, তাই এই মশলাগুলো নিয়েছি। আমি এগুলো ভালো করে মিক্স করে বেটে নেব একসাথে। এইগুলো সব আমি বেটে নেব। কীভাবে আলু আর হিঁচড়গুলো তেলে একটু কষে নিয়েছি। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে দেখুন কীভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইভাবে ভেজে নেবে। আমাদের হিঁচড় আর আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো হলুদ আর নুন মাখিয়ে ফেলেছি। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে। পনিরগুলো এইভাবে ভাজা হবে, লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে 10-15 মিনিট লাল করে ভেজে নেব পনিরগুলোকে। তেল গরম হয়ে গেছে, 2 চামচ চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দেবো 5 ফোড়ন কিছুটা। আর এখানে দেবো গোটা তেজপাতা দুটো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু এখানে নিরামিষ রেসিপি দেখাবো, তার জন্যে বেটে রাখা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বেটে রেখেছিলাম আদা, শুকনো লঙ্কা আর চালমগজের দানা। বেটে রাখা মশলাগুলো তেলের মধ্যে একসাথে সব দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব এইভাবে। দেখুন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো মশলার সাথে। অল্প
জল ঢেলে দেবো। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কীভাবে মশলাটা কষে নিয়েছি, এইভাবে কষে নেবেন ভালো করে লাল করে। মশলার গা থেকে কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো মশলার সাথে দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। এইবারে দিয়ে দেবো লবণ 2 চামচ। অল্প জল ঢেলে দিলাম। ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইবারে এইভাবে লাল লাল করে ভেজে রেখেছি। সব পনিরগুলো দিয়ে দেবো এইবারে। একসাথে এঁচোড় আলু পনির রসা বানিয়ে দেখালাম। দেখুন আমরা এইভাবে রসা হয়ে গেছে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম এঁচোড় আলু পনিরের রসা। না না দেখুন কিভাবে আমি বানিয়েছি এঁচোড় পনিরের রসা। এইভাবে আমরা রসাটা বানিয়ে ফেলবেন। বানিয়ে দেখবেন যে একবার দেখবেন ভালোই লাগবে খেতে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য।